অবৈধভাবে ভারতে প্রবেশ এবং ফের ভারত থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার আগে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল নদিয়ার ধানতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধানতলা থানার বহির্গাছি বাজার এলাকায় ওই দুই যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তারপর তাদেরকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল, তাও প্রায় কিছু মাস আগে। এরপর তারা ফের বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য পরিকল্পনা করে, কিন্তু তাদের সে পরিকল্পনায় জল ঢেলে দিল পুলিশ। ফলে ভারতের ভেতরে অবৈধভাবে প্রবেশের কারণে তাদের পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এদিকে শুক্রবার ধৃত দুই বাংলাদেশি যুবককে রানাঘাট মহকুমার দেওয়ানি ও ফৌজদারি আদালতে তোলে পুলিশ। তবে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে আরো কিছু জানার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। এদিকে পুলিশ সূত্রে খবর, ধৃত দুই বাংলাদেশি যুবকের নাম হাসিব শেখ, বয়স 32 বছর, বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নলপাতুয়া এলাকায়। অপরজনের নাম আমিনুর শেখ, বয়স 25 বছর, বাড়ি বাংলাদেশের মহেশপুর থানার অন্তর্গত নলপাতুয়াতেই। তবে কি উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করেছিল এবং এতগুলো দিন তারা কোথায় ছিল সেসবও খতিয়ে দেখছে ধানতলা থানার পুলিশ। এদিকে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃতরা দীর্ঘদিন ধরেই ভারতে বসবাস করছিল, তবে তাদের ভারতে প্রবেশের আসল কারণ স্পষ্ট নয়। ফলে পুলিশের সন্দেহ তারা কোনো চক্রের সাথে যুক্ত থাকতে পারে। যারা অবৈধ অনুপ্রবেশে সহায়তা করে তাদের সাথে নিশ্চয়ই এদের যোগ আছে। ধৃতদের কাছে কোনো নকল নথিপত্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। ধানতলা থানার পুলিশ আরো জানিয়েছে, ধৃতদেরকে রানাঘাট মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেবার জন্য আবেদন জানানো হয়েছে। আবার পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের ভারতে থাকার উদ্দেশ্য সহ কোনো দালাল চক্রের সাথে যোগাযোগ আছে কিনা তাও জানার চেষ্টা করবে ধানতলা থানার পুলিশ। অন্যদিকে মুর্শিদাবাদেও 7 জন বাংলাদেশি ও 3 জন দালাল সহ 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা পাসপোর্ট ছাড়াই বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। গোপন সূত্রে অভিযান চালিয়ে জলঙ্গি থানার পুলিশ এদেরকে গ্রেপ্তার করে। ওখান থেকে 7 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, আর তাদেরকে ভারতে প্রবেশ করতে সাহায্য করবার জন্য 3 ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে বাংলাদেশের ভেতরে আজও চরম বিশৃঙ্খল অবস্থা চলায় অনেকেই ওই দেশ থেকে অদ্ভুতভাবেই অবৈধ উপায়ে দালাল মারফত ভারতে প্রবেশ করছে। তাতে হয়তো কিছু জন ধরাও পড়ছে, আর যারা ধরা পড়ছে না তারা অবৈধ উপায়ে আধার কার্ড কিংবা ভোটার কার্ড করে এদেশের ভেতরে কোথাও গা ঢাকা দিয়ে আছে, নতুবা কোনো না কোনো কাজের সাথে যুক্ত হয়েছে। অনেকেই আবার দুশ্চিন্তাও করছেন বাংলাদেশিদের ভারতের ভেতরে আড়াল হয়ে যাওয়া নিয়ে। এদেশে তারা কোনো দুষ্কর্ম ঘটিয়ে দেবে না তো, প্রশ্ন উঠেছে এমন বিষয় নিয়ে। এদিকে বাংলার ভেতর অনুপ্রবেশের ঘটনা ঘটিয়ে চলেছে বাংলাদেশিরা নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বলে মনে করছেন অনেকে। তবে এই অনুপ্রবেশের হাত থেকে বাঁচার সহজ উপায় ভারত বাংলাদেশের সীমানায় খোলা সীমান্ত এলাকা কাঁটা তারের বেড়া লাগিয়ে দেওয়া। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এমন দুর্ভোগ হয়তো পোহাতেই হতে পারে এপার বাংলা সহ সমগ্র দেশকে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।